এখন আপনি বলতে পারেন, হুজুর কদরের রাত্রিতে আপনি রাজনীতি শুরু করলেন কেন? আমি কি করব? আপনি এই কোরআনটা খুলে দেখেন, রাজনীতি ছাড়া কোরআনের মধ্যে অন্য কোনো কথা যদি পান আমি জিহ্বা কেটে ফেলব। জোর করেই অসংখ্য আলেমকে মেরে ফেলা হয়েছে, কাউকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে মারা হয়েছে, কাউকে ইঞ্জেকশনের মাধ্যমে নাভিতে পয়জনিং করে ইঞ্জেকশন দিয়ে হত্যা করা হয়েছে, না করা হয় নাই? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি দিয়ে রাজনীতি করছেন ভাই বলেন তো, একটাবার বলেন। কি দিয়া? কোরআন দিয়ে রাজনীতি করছেন। তা আপনি করবেন না? আর হুজুরেরা কেন রাজনীতি করবে? তো রাজনীতি কে করবে? রাজনীতি হুজুরেরাই করছে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর ছিলেন না? তিনি কি নেতা ছিলেন না? তিনি কি ইমাম ছিলেন না? মানে কি বলেন? নেতা। আপনারাই কিন্তু বললেন নেতা। তাই নেতার কথা শোনা লাগবে কি লাগবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নেতা ছিলেন তার কথা কি সবাই শোনেন নাই? উত্তম আদর্শ কার মাঝে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে। পরে আসতেছে ওইদিকে। এইভাবে যখন ফেরাউন যখন কুলাইতে পারতেছে না, আর যখন মারা যাচ্ছে না, আর যখন মানে মারতেই পারতেছেন না, একটা পর্যায়ে দেখা গেল এই ফেরাউন যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় হয়ে গেল। নবীদের কোনো দোষ আছে বলেন তো? জোরে কোন? নবীদের কোনো দোষ নাই। সাফ সাফ কথা পূর্বেও বলেছে, নবীদের কোনো দোষ নাই। একটা দোষ বের করলো, যা দোষ বের করেছিল এই বর্তমান এই বিগত 16 বৎসরেই দোষ বের করেছিল আলেমদের। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেম ওলামা হচ্ছে নবী রাসূলদের ওয়ারিস। কি বলেন আর একবার? ওয়ারিস। এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। আচ্ছা, তাহলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে একটা জোর করে একটা দোষ চাপায়া দিল। সেই দোষটা কি চাপায়া দিল? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 17 ঢেকে গোসল করেন। কি করে গোসল করেন বলেন? 17 ঢেকে গোসল করেন। আর সবাই গোসল করে উলঙ্গ হয়ে। কথাটা কি শুনেছিলেন কখনো? জোরে কোন একটু। মুসা আলাইহিস সালাম 17 ঢেকে গোসল করে, আর সেই জনপদের লোকেরা উলঙ্গ হয়ে গোসল করে। এখানে শিক্ষা আছে, কঠিন শিক্ষা আছে। পূর্বে আলেমদেরকে বলছিল তেতুল হুজুর, নাকি কি বলে নাই? তেতুল হুজুর বলে নাই? আজকে থাকা লাগতো সভাপতি, সেক্রেটারি, কেশিয়ারদের, ঠিক কিনা? আসতে কেন আছে তারা? কোথায় তারা? দায়িত্ব নিছে কেন? আমি বলতে চাই, এই সামনে ঈদ 3-4 দিন পরেই, ঈদের পরে আসলে তাদেরকে সরাসরি যদি সমাজ চালাইতে পারে চালাবে, না চালালে বাতিল করতে হবে। ক্লিয়ার কাট কথা। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। সূরা তাওবার 18 নম্বর আয়াত। মসজিদের আওয়াজ ইত্যাদি সংরক্ষণ বিরক্ষণকারী তারাই হতে পারে যারা পরিপূর্ণভাবে মসজিদ চালাইতে পারবে। ইমাম সাহেব নাই আজকে। আপনি সভাপতি, আপনাকে নামাজ পড়াইতে হবে। আপনি সেক্রেটারি, আপনাকে নামাজ পড়াইতে হবে। আপনি ক্যাশিয়ার, আপনি নামাজ পড়াইতে হবে, ঠিক কিনা? আজকে আমি আসতে পারলাম না, দায়িত্ব কার? পারবেন না, দায়িত্ব নিচ্ছেন কেন? আর আলেমদের দোষ দেন, ফাজলামি করার জায়গা নাই। ভাই আমি কাউকে ডর করি না। ডর করবো কাকে বলেন? একমাত্র ভয় করবো কাকে? আল্লাহকে ভয় করবো। মুসা কেন 17 ঢেকে গোসল করে বুঝতেছেন? মুসা কেন 17 ঢেকে গোসল করে? আল্লাহ তাআলা এই কথাটা ভালোভাবে আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণাটা, ফেরাউনের এই কথাটাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোভাবে নিয়ে নিলেন। আলোচনাটি মনোযোগ দিয়ে শুনবেন।